शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरम् अहं वन्दे माधवाचार्यनन्दनं महाभावं स्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरदये पुष्पवन्त चित्तशब्द तमो अनुदो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। তো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতার ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ। আমরা কালকে 12 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গতকাল চর্চা করেছিলাম। আজকে আমরা 13 থেকে পড়ব। মহারাজ 13-তে আলোচনা করছিলাম, আমরা মহারাজের কাছ থেকে ডিটেলস শ্রবণ করব। আমরা কিছু শ্লোক এখান থেকে পাঠ করব। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার এক লইয়াছি যে পুরুষ সকল সংসার। কোটি কোটি অংশ কোটি কোটি শক্তি কোটি কোটি অবতার নিয়ে মহাবিষ্ণু সমগ্র জড়জগৎ সৃষ্টি করেন। একটা দুইটা না, কোটি কোটি। আমরা প্রথম চতুর্গ্রহ দ্বিতীয় চতুর্গ্রহ সেগুলো নিত্যানন্দ তত্ত্বের মধ্যে কি করেছি, শ্রবণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরামের প্রকাশ, বলরাম থেকে প্রথম চতুর্গ্রহ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সৃষ্টি হয়। প্রথম চতুর্গ্রহ সংকর্ষণ থেকে নারায়ণের সৃষ্টি হয়, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্গ্রহের সৃষ্টি হয় বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। সেই দ্বিতীয় চতুর্গ্রহ সংকর্ষণ থেকে সৃষ্টি হয় কারণোদর্শায় বিষ্ণু, বা মহাবিষ্ণু। মহাবিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে সৃষ্টি হয় কে, অনন্ত শেষ, অনন্ত শেষ এবং অবতার, বিভিন্ন অবতার। এখানে বর্ণনা করা হচ্ছে কারণ বিষ্ণু সমগ্র জড়জগৎ সৃষ্টি করেন। কোটি কোটি অংশ কোটি কোটি শক্তি এবং কোটি কোটি অবতার। মাঝে মাঝে ভগবানের সাংশ অংশ অবতার বিন্দু কি হয়, ভগবানের বিশেষ অংশ কলা সেগুলো আবির্ভূত হয়, ভগবানের অবতার কি হয়, অবতীর্ণ হয়। মায়া জৈসে দুই অংশ নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু উপাদান প্রদান।
পুরুষ ঈশ্বর ঐসে দ্বিমূর্তি লইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। প্রকৃতিতে যেমন নিমিত্ত উপাদান এই দুইটি দুটি ভাগ রয়েছে, এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ। যেমন মহাবিষ্ণু অংশ নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান, এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করে। তো প্রকৃতি যেমন নিমিত্ত উপাদান এই দুইটি ভাগ রয়েছে, এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ। এই তেমনই মহাবিষ্ণু নিমিত্ত রূপে নিমিত্ত, অদ্বৈত রূপে উপাদান, এই দুটি মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন। এই শ্লোকের প্রপাত বিশাল ব্যাখ্যা দিয়েছেন কিভাবে সৃষ্টি কার্য সম্পন্ন করেন ভগবান। শিল প্রপাত প্রায় 7-8 পৃষ্ঠা এই শ্লোকের কি করেছেন, ব্যাখ্যা প্রদান করেছেন। আমরা সেটা মহারাজের কাছ থেকে ধারাবাহিকভাবে কি করব, শ্রবণ করবো। মহারাজ অলরেডি কয়েকটা প্যারা এখান থেকে আলোচনা করেছেন, আমরা পরের কয়েকটা শ্লোক কি করবো, চর্চা করবো। আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হয় নারায়ণ। নারায়ণ কোথায় থেকে হচ্ছে, অদ্বৈত রূপ থেকে। আমরা যে প্রথম চতুর্ভুজ আসছে কার থেকে, বলরাম থেকে। দ্বিতীয় চতুর্ভুজ আসছে কার থেকে, নারায়ণ থেকে। হ্যাঁ, সে নারায়ণ কোথা থেকে আসে, অদ্বৈত রূপে না প্রদান হয় নারায়ণ। নিমিত্তাংশে করেতে মায়াতে কন, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। শ্রী বিষ্ণু নিমিত্ত অংশে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং অদ্বৈত উপাদান কারণ রূপে জড় জগৎ সৃষ্টি করেন। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কবু নহে জগত সৃজন। যদিও সাংখ্য দর্শনে মনে করা হয় যে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টির কারণ, কিন্তু অচেতন জড় উপাদান থেকে কোন কোন জগতের উৎপত্তি হতে পারে না। ভগবান তার সৃষ্টি শক্তি প্রদানের মাধ্যমে সঞ্চারিত করেন। নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রদানে, ঈশ্বরের শক্তি তবে হয়ে তো নির্মাণে। ভগবান তার সৃষ্টি শক্তি প্রদানের মধ্যে সঞ্চারিত করেন, তখন ভগবানের শক্তির দ্বারা সৃষ্টি কার্য সম্পাদিত হয়। অদ্বৈত রূপে করে শক্তির সঞ্চারণ, অতএব অদ্বৈত হয় মূর্খ কারণ। অদ্বৈত রূপে তিনি জড় উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন, তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডেরও কর্তা, আর এক এক মুহূর্তে ব্রহ্মাণ্ডেরও ভর্তা। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এবং তার এক মূর্তিতে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ড পালন করেন। মহাবিষ্ণু থেকে কি হয়, কার সৃষ্টি হয়, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো এখানে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে তিনি কি করছেন, সেটা পালন করছেন। হ্যাঁ, সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত। অদ্বৈত হচ্ছেন সেই নারায়ণের মূল অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে সেই অঙ্গকে ভগবানের অংশ বলে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। নারায়ণম নারায়ণস্তম নহি সর্বদেহিনাম মায়াত্মা সদিশাকিল লোক সাক্ষী। নারায়ণ সঙ্গম নর ভূজলায়না, তচ্ছাপি সত্যম নম তদেব মায়া। হে পরমেশ্বর,
তুমি উকিল, লোকসাক্ষী। তুমি যখন দেহি মাত্রের আত্মা অর্থাৎ অনন্ত প্রিয় বস্তু, তখন কি তুমি আমার জনক নারায়ণ নও? নবজাত জল শব্দের অর্থ নার, তাতে তার অয়ন, অর্থাৎ তিনি নারায়ণ। তিনি তোমার অঙ্গ এবং অংশ, তোমার অংশরূপ কারণোদ্দর্শায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদকশায়ী কেউ মায়ার অধীন নয়। তারা মায়াধীশ, মায়াতীত পরম সত্য। ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধে নাহি এই শ্লোকে কয়। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে ভগবানের অংশসমূহ চিদানন্দময়, এর সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। অংশ না কহিয়া কেনে কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। অদ্বৈত আচার্যকে কেন অংশ না বলে অঙ্গ বলা হয়? তার কারণ হচ্ছে অঙ্গ শব্দের অধিক অন্তরঙ্গতা প্রকাশ পেয়েছে। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অবেদ দেহি অদ্বৈত পূর্ণ নাম। সমস্ত গুণের আধার শ্রী অদ্বৈত হচ্ছেন মহাবিষ্ণুর প্রধান অংশ। তার পূর্ণ নাম হচ্ছে অদ্বৈত, কেননা তিনি সর্বতভাবে ভগবানের থেকে অভিন্ন। পূর্বে জৈসে কইল সর্ববিশ্বের সৃজন, অবতরি কইল এবে ভক্তি প্রবর্তন। একটা ক্লাস চলছে, পুরো রবিবার আসবে।
কৃষ্ণ। সরি, আমার একটা কিছু গেস্টার সাথে কথা বলতে হয়েছিল। আমরা যে অংশটা কয়েকটা শ্লোক পরে শেষ করব। ঈশ্বরের অংশ, অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি, এই শ্লোকে কয়। অংশ না কহিয়া কেন কয় তার অঙ্গ, অংশ হইতে অঙ্গ জাতি হয় অন্তরঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অব্যক্তেহি অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে জৈসে কইল সব বিশ্বের সৃজন, অবতরি কইল এবে বিষ্ণু প্রবর্তন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি পরিধান, গীতা ভাগবতী কইল ভক্তির ব্যাখ্যান। যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করে সমস্ত জীবদের উদ্ধার করলেন, ভগবত ভক্তির আলোকে তিনি ভগবত গীতা শ্রীমদ আদি ব্যাখ্যা করলেন। আমাদের কল্যাণের জন্য তিনি কি করেছেন? এই গীতা ভাগবত আমাদেরকে দান করেছেন। সেখানে অদ্বৈত আচার্য প্রভুর এই শ্লোকের প্রভুপাদ তাৎপর্য প্রদান করছেন। সে অদ্বৈত প্রভু যদিও শ্রী বিষ্ণুর অবতার, তবু বদ্ধ জীবদের মঙ্গল সাধনের জন্য তিনি পরমেশ্বর ভগবানের সেবক রূপে নিজেকে প্রকাশ করছেন এবং তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে তিনি নিজেকে ভগবানের নিত্য দাস রূপে প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু এভাবে লীলাবিলাস করেছেন, যদিও তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু যদিও তাদের সর্বশক্তিমান বিষ্ণু স্বরূপ এই জড় জগতে প্রদর্শন করতেন, তাহলেও মানুষ আরো অধিক মাত্রায় নির্বিশেষবাদী, অদ্বৈতবাদী ও অনগ্রহ উপাসক হয়ে যেত, যা এই যুগের প্রভাবে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন এবং তার বিভিন্ন প্রকাশ ভক্তরূপে লীলাবিলাস করে বদ্ধ জীবদের শিক্ষা দিয়ে গিয়েছেন কেমন করে ভগবত ভক্তির অপাকৃত স্তরে উন্নীত হতে হয়। অদ্বৈত আচার্য প্রভু বিশেষভাবে বদ্ধ জীবদের ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। আচার্য কথাটির অর্থ হচ্ছে শিক্ষক। এই ধরনের শিক্ষকের উদ্দেশ্য জীবকে কৃষ্ণ ভক্তে পরিণত করা। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পদাঙ্ক অনুসরণকারী আদর্শ শিক্ষকের সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। প্রকৃত আচার্যের যথার্থ যোগ্যতা হচ্ছে তিনি নিজেকে ভগবান বলে প্রচারকারী নাস্তিকদের আসরিক কার্যকলাপ বরখাস্ত করেন না। আচার্যের প্রধান কর্তব্য হচ্ছে নিজেদের ভগবান বলে প্রচারকারী এবং সরল জনসাধারণকে প্রতারণাকারী ভণ্ডদের মুখোশ খুলে দেওয়া। আচার্যরা কি করবেন? ভগবত ভক্তির নির্যাস বর্ণনা করবেন। যারা ভণ্ড, নিজেকে ভগবান দাবি করে, সেই ভণ্ডদের মুখোশ উন্মোচন করবেন। আমরা আজকে এখানে কি করব, রাখবো। আগামীকালকার থেকে এই শ্লোক গুলো আবার আমরা মহারাজের কাছ থেকে শ্রবণ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো যদি কোনো মন্তব্য থাকে, কিছু বলতে চান, তাহলে আপনারা বলতে পারেন। আমরা আজকে এখানে বিশ্রাম দান করবো। আমরা আমাদের পরমাত্ম গুরু মহারাজের সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পারমাত্মিক কল্যাণ করবে মহারাজ যেন নির্বিঘ্নে ভারতে আবার ফিরে আসতে পারে, মহারাজের মঙ্গল কামনায় আমরা তিনবার হরিনামের মাধ্যমে প্রার্থনা করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। पंचाकल्पतरुश्च कृपा सिंधु पवित्र पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वैष्णव वृंदा की जय, जय के पतित पावन प्रणाम गुरु महाराज की जय। चैतन्य चरितामृत क्लास उपस्थित गौर भक्त मंडली की जय। निताय गौर श्रीधन्य हरे हरि बोल।
সবার জয় হোক। হরে কৃষ্ণ।